নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জুলাই ২০২৬-এ কর্ম, সম্পর্ক, অর্থ আর মনের ভেতরের টানাপোড়েন কিভাবে বদলাবে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। কিছু সিদ্ধান্ত, কিছু অপেক্ষা আর কিছু অদেখা ইঙ্গিত এই মাসকে আলাদা করে তুলতে পারে। চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাস ধনুরাশির জীবনে এক অদ্ভুত দ্বৈত অনুভূতি নিয়ে আসতে পারে। বাইরে থেকে দেখলে আপনি স্বাভাবিক থাকবেন, কথা বলবেন, কাজ করবেন, কিন্তু ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করবে। মনে হবে অনেক কিছু একই জায়গায় আর রাখা যাচ্ছে না। পুরনো পরিকল্পনা আর নতুন ইচ্ছার মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে। আর এই মাসে আপনার মন বারবার ভবিষ্যতের দিকে ছুটবে। অথচ বাস্তবতা আপনাকে বারবার বর্তমানের দিকে টেনে আনবে। ধনুরাশির জন্য এটা এমন সময় যখন আপনি শুধু ঘটনা দেখবেন না, ঘটনার অর্থও খুঁজতে চাইবেন। তাই ছোট, ছোট বিষয় বড় ইঙ্গিতের মতো মনে হতে পারে। কেউ একটা কথা বলল, আপনি তার গভীর মানে খুঁজতে বসে যাবেন। কোথায় সুযোগ আসলে সেটাকে শুধু সুযোগ নয়, নিজের জীবনের নতুন দরজা হিসেবেও ভাবতে শুরু করবেন। এই মানসিকতা আপনাকে এগিয়ে নেবে, আবার কিছুটা ক্লান্তও করবে। জুলাইয়ের শুরুতে আপনার ভেতরের সাহস একটু পরীক্ষার মুখে পড়তে পারে। সবসময় যেভাবে দ্রুত সিদ্ধান্ত নেন সেভাবে এবার নাও নিতে পারেন। তার মানে এই নয় যে আপনি পিছিয়ে যাচ্ছেন, বরং বুঝে শুনে এগোনোর সময় এসেছে। অনেক ধনুর জাতক জাতিকারা জন্য এটা হবে এমন এক মাস যেখানে ধৈর্য আসল শক্তি হয়ে উঠবে। এই মাসে ভাগ্য একেবারে চুপ থাকবে না, তবে তা সরাসরি দরজা খুলে দেবে না। আপনাকে নিজের লক্ষ্য ঠিক করতে হবে, নিজের দিকে মনোযোগ দিতে হবে আর কোথায় শক্তি ঢালছেন সেটা বুঝতে হবে। যেসব কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো নিয়ে নতুন ভাবনা জন্মাতে পারে। কিছু পুরনো চিন্তা ঝরে যাবে আর কিছু স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে। এই জায়গা থেকেই আসল গল্প শুরু হয়। কারণ জুলাই শুধু ঘটনা বদলাবে না, আপনার দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে। আর ঠিক সেই পরিবর্তনই সামনে আ কর্মজীবন, অর্থ আর সিদ্ধান্তের দিকে আপনাকে নিয়ে যাবে। কর্মজীবনের দিক থেকে জুলাই ২০২৬ ধনুরাশির জন্য শুধু শান্ত মাস নয়, কিন্তু ফলদায়ী হতে পারে। কাজের কাজের জায়গায় হঠাৎ চাপ বাড়তে পারে, দায়িত্বও একসাথে কাঁধে এসে পড়তে পারে। আগে যেসব জিনিস সামান্য মনে হচ্ছিল, এখন সেগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অফিসে, ব্যবসায় বা নিজের কাজের ক্ষেত্রে আপনাকে বেশি মনোযোগী হতে হবে। অন্যদের কথায় নয়, নিজের পর্যবেক্ষণ ভরসা রাখতে হবে। এই মাসে আপনার মধ্যে একটা শক্তিশালী প্রমাণ করার ইচ্ছা দেখা দিতে পারে। আপনি চাইবেন মানুষ বুঝুক, আপনি শুধু কথা বলেন না, কাজও পারেন। কিন্তু সমস্যাটা হলো সবাই সঙ্গে, সঙ্গে সেটা বুঝবে না। তাই হতাশ না হয়ে ধারাবাহিক থাকতে হবে। ধনুর রাশির অনেকেই এই সময় এমন একটা কাজ পাবেন যা ১ম এ চাপের মতো লাগলেও পরে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ এনে দেবে। অর্থের দিকে জুলাই মিশ্র ইশারা দিচ্ছে। নতুন আয় আসতে পারে, কিন্তু একই সঙ্গে খরচও বাড়তে পারে। বিশেষ করে হঠাৎ কেনাকাটা, যাতায়াত, পরিবার বা কোনো পুরনো দায়িত্বের কারণে টাকা বেরিয়ে যেতে পারে। তাই এই মাসে আবেগের বশে খরচ না করাই ভালো। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে চললে আর্থিক চাপ অনেকটাই কমবে। যদি ব্যবসা করেন তাহলে অংশীদারিত্ব চুক্তি বা নতুন প্রস্তাব নিয়ে ধীরে এগোনো দরকার। এখানে অতি আত্মবিশ্বাসের চেয়ে বাস্তব হিসাব বেশি জরুরি। যদি চাকরিজীবী হন তাহলে কাজের গতি বাড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে স্বীকৃতি নাও আসতে পারে। তবুও এটাকে ছোট করে দেখবেন না। কারণ জুলাইয়ের ভেতরেই এমন কিছু তৈরি হবে যার ফল পরে আরো স্পষ্ট হবে। মাসের মাঝামাঝি সময়ে একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। সব সুযোগ জোরে আসে না, কিছু সুযোগ নীরবে গড়ে ওঠে। আপনি যদি নিজের কাজের মান ধরে রাখেন, তাহলে এই মাস আপনাকে ধীরে ধীরে শক্ত মাটির উপরে দাঁড় করাবে। আর এখানেই সম্পর্কের বিষয়টা নতুনভাবে দেখা দেবে। কারণ কাজের চাপ আর মানসিক ক্লান্তি অনেক সময় হৃদয়ের ভাষাকেও বদলে দেয়। আর সম্পর্কের দিক থেকে জুলাই ধনুরাশির জন্য খুব সংবেদনশীল সময়। আপনি হয়তো
আম বাহিরে মজার, প্রাণবন্ত বা স্বতঃস্ফূর্ত থাকবেন, কিন্তু কাছের মানুষ আপনাকে কিছুটা দূরে সরে যেতে দেখবে। এর কারণ রাগ নয়, বরং ভেতরের ক্লান্তি। আপনি যখন নিজের ভাবনা গুছিয়ে নিতে চান, তখন অনেক সময় তার নীরবতা হয়ে প্রকাশ পায়। আর সেই নীরবতাকেই অন্যরা ভুল বুঝতে পারে। প্রেমের সম্পর্ককে থাকা ধনু জাতকদের জন্য এই মাসে বোঝাপড়াই আসল পরীক্ষা। ছোট ভুল বোঝাবুঝি বড় হয়ে উঠতে পারে যদি তার সঙ্গে সঙ্গে পরিষ্কার না করা হয়। আপনার সঙ্গী হয়তো একটু বেশি মনোযোগ চাইবে, আর আপনি হয়তো নিজের স্বাধীনতা একটু বেশি চাইবেন। এই ২ চাহিদার মধ্যে ভারসাম্য রাখাই জুলাইয়ের মূল শিক্ষা। সবকিছুকে পাল্টা যুক্তি দিয়ে না দেখে অনুভূতি দিয়ে শুনলে এবং শুনতে পারলে সম্পর্ক সহজ হবে। অবিবাহিতদের জন্য এই মাসে আকর্ষণের সম্ভাবনা আছে, কিন্তু তা হয়তো খুব সরলভাবে আসবে না। কারোর সঙ্গে কথা শুরু হতে পারে, ধীরে ধীরে আগ্রহ বাড়তে পারে, আবার সেই মানুষটি আপনার চিন্তার ধরনকেও নাড়া দিতে পারে। তবে এখানে তাড়াহুড়া করা ঠিক হবে না। প্রথম অনুভূতিকে গুরুত্ব দিন, কিন্তু শেষ সিদ্ধান্তের জন্য সময় নিন। পারিবারিক জীবনে কিছু পুরনো কথা আবার সামনে আসতে পারে, বিশেষ করে বুড়োদের প্রত্যাশা, নিজের দায়িত্ব আর ব্যক্তিগত ইচ্ছার মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আপনি হয়তো সবাইকে খুশি রাখতে চাইবেন, কিন্তু সেই চেষ্টায় নিজের ভেতরের কণ্ঠ যেন হারিয়ে না যায়। জুলাই আপনাকে শেখাবে শান্ত থাকতে হলে সব সময় নরম হতে হয় না। কখনো, কখনো স্পষ্ট হওয়ার দরকার। আর এই মাসে হৃদয়ের সবচেয়ে বড় কাজ হবে বোঝা এবং বোঝানো ২ ই। যাকে আপনি সত্যি গুরুত্ব দেন তার সঙ্গে একটু বেশি সময়, একটু বেশি ধৈর্য আর একটু বেশি সত্যি কথা প্রয়োজন হবে। কারণ সম্পর্ককে বাঁচিয়ে রাখে শুধু ভালোবাসা নয়, সঠিক সময়ে বলা সঠিক কথাও। তো এবার আসা যাক সেই জায়গায় যেখানে আপনার শরীর, অভ্যাস আর দৈনন্দিন গতি নতুন বার্তা দিতে শুরু করবে। দেখুন, জুলাই মাসে ধনু রাশির শরীরের ভাষা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি নিজের রুটিন এলোমেলো করে ফেলেন, তাহলে ক্লান্তি খুব দ্রুত জমে যাবে। ঘুম ঠিক না হলে মন ঠিক থাকবে না। খাবার-দাবার, জল, বিশ্রাম আর কাজের মধ্যে সামান্য ভারসাম্য রাখাই এই মাসে আপনাকে অনেকটা সুরক্ষা দেবে। ছোটখাটো আ সমস্যা বড় হয়ে ওঠার আগেই থামানো দরকার। এই সময়ে মাথার ভেতরে বেশি ভাবনা জমতে পারে। অনেক ধনু জাতক জাতিকা এমন অনুভব করবেন যে মন যেন একসঙ্গে অনেক দিকে টানছে। কখনো কাজ, কখনো পরিবার, কখনো নিজের ভবিষ্যৎ, সবকিছু নিয়ে একটাই প্রশ্ন ঘুরবে। আমি কি ঠিক পথে আছি তো? এই প্রশ্নটাই খারাপ নয়, বরং এটা আপনাকে নিজের যত্ন নিয়ে শেখাবে। যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরকে অবহেলা করে থাকেন, জুলাই সেটা মনে করিয়ে দেবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই মাসের ইঙ্গিত খারাপ নয়, বরং সতর্ক। নিয়মিত হাঁটা, সময়মতো খাওয়া আর রাত জাগা কমানো। এই ছোট্ট সিদ্ধান্তগুলোই আপনাকে অনেক বড় আকার দিতে পারে। মানসিক দিক থেকেও আপনাকে একটু স্থির হতে হবে। বাইরে থেকে অনেক কিছুই একসঙ্গে ঘটেছে বলে মনে হতে পারে, কিন্তু সবকিছুর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে দিতে হবে এমন নয়। কিছু উত্তর সময়ের উপরে ছেড়ে দিতে শিখতে হবে। আপনি যত তাড়াহুড়া কমাবেন, তত পরিষ্কারভাবে পরিস্থিতি বুঝতে পারবেন। আর এই মাসে একা সময় কাটানোর কাজ দেবে। সবসময় মানুষের মধ্যে থাকাই সমাধান নয়। কখনো, কখনো নিজের সঙ্গে কিছুটা নীরব সময় কাটালে ভেতরের শব্দ কমে আর সিদ্ধান্ত আরো পরিষ্কার হয়। ধনুরাশির জন্য এটাই জুলাইয়ের একটি শক্ত, নরম কিন্তু শক্তিশালী শিক্ষা। এখন প্রশ্ন উঠছে, এই মাস কি কেবল চাপ আর সংশোধনের মাস, নাকি এর মধ্যে নতুন পথও খুলবে? উত্তরটা এখানেই লুকিয়ে। কারণ জুলাই ২০২৬ ধনুরাশির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। তবে সেই দরজা চিনে নিতে হবে ধৈর্যের সঙ্গে। যারা পড়াশোনা করেন, গবেষণা করেন, নতুন কিছু শিখতে চান, তাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। মনোযোগ এক জায়গায় রাখলে ভালো অগ্রগতি দেখা যেতে পারে। যে বিষয়টা আগে কঠিন লাগছিল, সেটাই হঠাৎ বুঝতে সহজ হয়ে যেতে পারে। আর যারা দূরভ্রমণ, নতুন জায়গা বা পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য এই মাস কিছু পরিবর্তনের জন্ম নিতে পারে। সব পরিকল্পনার সঙ্গে সঙ্গে বাস্তব নাও হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাস্তা তৈরি হবে। বিশেষ করে মানসিকভাবে নিজের জায়গা বদলানোর ইচ্ছা বাড়তে পারে। আপনি বুঝতে শুরু করবেন, একই
ছকে বাঁচা আর সবসময় সম্ভব নয়। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভেতরের সাড়া শুনুন। বাহ্যিক চাপের চেয়ে আপনার অন্তর্দৃষ্টি বেশি নির্ভরযোগ্য হবে। ধনু রাশির সাধারণত সাহসী, কিন্তু জুলাইতে সেই সাহসকে আরো পরিণত হতে হবে। শুধু ঝাঁপ দেওয়ার নয়, এখন ঝাঁপ দিতে হবে সেটাই বুঝতে হবে। কেউ পুরনো যোগাযোগ নতুনভাবে ফিরে পেতে পারেন। কোনো আটকে থাকা কাজ, অসমাপ্ত আলোচনা বা পুরনো সম্পর্কের প্রভাব আবার সামনে আসতে পারে। এখানে মূল কথা হলো সব কিছু ফিরে পেলেই সেটা ধরে রাখতে হবে এমন নয়। কিছু মানুষের সঙ্গে মিল হয়, আবার কিছু অভিজ্ঞতা শুধু শেখায়। আর এই মাস আপনাকে একটি অদৃশ্য কিন্তু শক্ত শিক্ষা দেবে। জীবন সবসময় সরাসরি উত্তর দেয় না। কখনো অপেক্ষা, সংশোধন আর পর্যবেক্ষণই সবচেয়ে বড় অগ্রগতি। আপনি যদি এই ভাষা বুঝতে পারেন, তাহলে জুলাই আপনাকে ভেঙে ফেলবে না, বরং আরো গভীরভাবে গড়ে তুলবে। তো এখন শেষ পর্বে আসি, যেখানে পুরো মাসের সুর একসঙ্গে ধরা পড়বে। দেখুন, জুলাই রাশির ধনু রাশির জুলাই ২০২৬ আসলে পরিবর্তনের মাস। কিন্তু সেই পরিবর্তন হঠাৎ চমক নয়, ধীরে তৈরি হওয়ার বাস্তবতা। এই মাসে আপনি যা অনুভব করবেন তা সবকিছুই একসঙ্গে বুঝে ফেলা যাবে না। কিছু জিনিস ১ম এ অস্বস্তি দেবে, পরে সেগুলোই আপনাকে সঠিক পথে ঠেলে দেবে। তাই জুলাইকে প্রতিরোধ করার মাস হিসেবে না দেখে বুঝে নেওয়ার মাস হিসাবে দেখাই ভালো। আপনার স্বভাবের যে অংশটি মুক্তি চায়, সেটি এই মাসে আরো জোরে কথা বলবে। আবার যে অংশটি নিরাপত্তা চায়, সেটিও নীরব থাকবে না। এই ২ এর মধ্যে আপনি কোথায় দাঁড়াবেন, সেটাই আসল পরীক্ষা। ধনুরাশির শক্তি কখনো হার মানা না, বরং নতুন অর্থ খোঁজে। জুলাই সেই অর্থ খোঁজারই সময়। কর্মজীবনে চাপ থাকলেও ভেতরে শক্ত ভিত তৈরি হবে। সম্পর্কের ভেতরেও কঠিন কথার পরেও বোঝাপড়ার সম্ভাবনা থাকবে। অর্থের দিক সচেতন থাকলে মাসটা স্থিতিশীল রাখা সম্ভব। আর শরীর মনকে একটু যত্ন দিলে অপ্রয়োজনীয় ক্লান্তি অনেক কমে যাবে। এই ৪ টি স্তম্ভ কাজ, সম্পর্ক, অর্থ আর স্বাস্থ্য সমানভাবে দেখলে জুলাই আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে। তো সবশেষে ধনুরাশির মানুষের জন্য এই মাসের বার্তা খুব স্পষ্ট। সব উত্তর একদিনে আসে না। কিন্তু সঠিক প্রশ্ন ঠিক সময় এলে পথ বদলে যায়। আপনি সেই প্রশ্ন তৈরি করছেন আর সেই পথও তৈরি হচ্ছে। জুলাই হয়তো আপনাকে ধীরে হাঁটতে বলবে, কিন্তু ভুল পথে যেতে দেবে না। আজকের ধনুরাশির আ জুলাই ২০২৬ বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল, প্রেম আর জীবনের নতুন গল্প জানতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।